শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় যত ব্যস্ততা। আর আমি ছোট, ছোট কাজগুলো সকালে আসলে করে ফেলার চেষ্টা করি। কারণ পরে ওগুলো মনে থাকে না। সকালে উঠেই তো আমার ১ম কাজ ঘরের সব দরজা জানালা খুলে দেওয়া। আমার যেন কেমন অস্থির লাগে দরজা জানালা না খুললে। আর এই যে আমার সখীরা, সখী বলেন, বন্ধু বলেন, যাই বলেন আমার গাছ। আমি গাছকে খুব ভালোবাসি। আর সকালবেলা উঠে ওদেরকে একটু দেখি, ওদের টেক কেয়ার করি, কী অবস্থায় আছে ওরা। এই যে আজকে অনেকগুলো পাতা শুকিয়ে গিয়েছিল, ওগুলো ফেলে দিলাম। শীতের শেষে তো পাতা একটু বেশি ঝরেই। বসন্তের আগমনে সব পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা গজাবে, তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে গাছগুলো। এই যে আমি আমার বারান্দার গাছগুলো দেখতে চলে এসেছি, যে যার মতন সুন্দর করে বেড়ে উঠছে, ফুল দিচ্ছে। এগুলো দেখলে না সকালে আমার মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। যারা যারা গাছপ্রেমী তারা আসলে এগুলো বোঝে। ওদের একটু যত্ন নিয়ে আমি খালি পেটে সকালে জল খাই, সেটা খেয়ে নিলাম। এরপর তো আরেকটা ব্যস্ততা, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া। এটা আসলেই আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এখান থেকে ছুটি নেওয়ার কোনো অপশন নেই। জীবনের সাথে তাল মিলাতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু আমরা হাঁপিয়ে যাই, তবুও চলতে হবে, চলতে হয়। এটাই আসলেই জীবনের চক্র, কিচ্ছু করার নেই। তবে আমার মনে হয় আপনি যদি আপনি সারাদিনের কাজ টাইম মেনটেন করে করতে পারেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি যেটা করি সবসময় টাইম মেনটেন করে কাজ করার চেষ্টা করি, তবুও মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায়। ছুটির দিনগুলোতে টাইম মেনটেনটা একটু কম হয়। তবে পরিকল্পনা করার কিন্তু কোনো বিকল্প নেই। আপনি পরিকল্পনা করে যদি কাজ করেন, তাহলে দেখবেন সেই কাজের আপনার কষ্টটাও কমে যায়, মানসিক চাপটাও অনেক কমে যায়। আমার যেটা মনে হয়। ছেলেকে স্কুলে দিয়ে তো আমি প্রায় হেঁটে আসি। যেহেতু হাঁটার সুযোগটা ওইভাবে হয় না, তো এই সুযোগটা আমি কাজে লাগাই। আর বাসা থেকে স্কুলটা বেশি দূর না। আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাই, তাদের সৌন্দর্যে তো আমি পাগল হয়ে যাই। আসলে আমার মনে হয় যত সৌন্দর্য আছে প্রকৃতির, তা যেন এই বসন্তেই উপচে পড়ে। বাসায় এসে তো দেখছি আমার পাখিরা ডাকছে তার সঙ্গীকে। আমি কিন্তু পাখি খাঁচায় বন্দি করে পালি না, এটা আমার একদম পছন্দ না। নাস্তা শেষ করে একটু চা বানালাম, রং চা। যদিও আমার চায়ের তেমন নেশা নেই, আর গলাটা একটু ব্যথা আছে, এর জন্য ভাবলাম একটু রং চা করে খাই। রং চাটা আমার পছন্দ, ভালো লাগে রং চা। তবে আমি কিন্তু চা বানাতে একদমই পারদর্শী নই। আমার হাতে যারা যারা চা খেয়েছে তারা জানে আমি একদম ভালো চা বানাতে পারি না। এই যে আমার আরেকটা কর্তব্য, আমার পাখিদেরকে সকালে খেতে দেওয়া। সারাদিন তো ওদের কলকাকলি আছেই। এই সবের মায়ায় বোধহয় মেয়েদের সংসার, তাই না? আমার এই ঘর, আমার এই সংসার সব কিছুতে আমার মায়া। আর এই যে আমি একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, তাতে মনটাও ভালো লাগে। এই যে দেখেন আরেকটা যুদ্ধ চলে আসছে, সেটা হলো রান্না করা। যদিও এই যুদ্ধে আমি সবসময় জয়ী এবং কনফিডেন্টলি জয়ী। আমার খুব ভালো লাগে রান্না করতে। যদি শরীরটা ভালো থাকে, রান্না করতে ভালো লাগে, রান্না করে খাওয়াতে ভালো লাগে। রান্না করতে করতে এই যে বসন্তের প্রথম হাওয়া, মনে হচ্ছিল যে বৈশাখ মাসের ঝড় উঠে গেছে। জানালাগুলো লাগিয়ে দিলাম যেহেতু ধুলাবালি ঢুকবে। আজকে তো আমার রান্নায় ছিল ছোট মাছ। ছোট মাছ আমার ভীষণ পছন্দ। আসলে ছোট বড় না, মাছটা আমার খুব পছন্দ। আমি মাছ অনেক পছন্দ করি। শীতের সময় তো ভালোই সবজি খেলাম, শীতও চলে যাবে, আস্তে আস্তে সবজিও কম পাওয়া যাবে। এখন তেমন আর সবজি টবজি পাওয়া যাবে না। তো যা খাবার শীতের সময় সবজিটা আসলে অনেক বেশি খেয়ে নিয়েছি। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তো চলার চেষ্টা করি, তারপর সবসময় আসলে হয় না। সবসময় কি প্ল্যান করে সব কিছু হয়? যদিও প্ল্যান করে কাজ করাটা অনেক সহজ, তারপর প্ল্যান করে সব কিছু কিন্তু সবসময় হয় না। এই যে বের হয়ে গেছি আরেকটা যুদ্ধ করতে, তাকে আনতে। যেহেতু দিয়ে এসেছিলাম, আনতে তো হবেই। তো এসে আমরা দুপুরে খাওয়া খেয়ে নিব। দুপুরে খাওয়াটা একটু টাইমলি করার চেষ্টা করি। টাইমলি খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো আপনারাও চেষ্টা করবেন ভালো।